প্রায় মাঝরাত হয়ে গিয়েছিল এবং বৃষ্টি থামার কোনো নামই ছিল না। আমি কাজ শেষ করে অফিস থেকে বেরোতে যাচ্ছিলাম, তখনই আমাকে গার্ড সাহেব আটকে দিলেন। আরে রাজীব সাহেব, এত রাত পর্যন্ত আপনি এখানেই, বাড়ি যাননি? হ্যাঁ, একটু জরুরি কাজ ছিল, তাই দেরি হয়ে গেল। এখন বাড়ির দিকেই রওনা দেব। বাবু, সম্ভবত আপনি জানেন না, আজ অমাবস্যার রাত। আজ রাতে একা বাইরে না বেরোনোই ভালো। চাইলে সকালে চলে যাবেন। কি বলছেন? কাল আবার অফিসেও তো আসতে হবে আমাকে সাহেব। বাবু, আমার কথা শোনো, আজ রাতে একা যেও না। সাহেব, যেতে তো হবেই, বাড়িতে কিছু কাজ আছে। তাহলে একটা কাজ করো, আর কিছুক্ষণ অপেক্ষা করো। আমার ডিউটি শেষ হয়ে যাবে, তারপর আমরা দুজনেই একসঙ্গে চলে যাব। আরে সাহেব, অনেকটা দেরি হয়ে যাবে আমার, আর কাল অফিসেও তো আসতে হবে। আমি বেরোচ্ছি, শেষ বাসটা এখনই আসবে। ওটা যদি মিস করি তাহলে সমস্যা হবে আমার। চলি, শুভরাত্রি। দাঁড়াও বাবু, দেখো, আমি জানি যে আপনি আমার চেয়ে বেশি শিক্ষিত এবং এই সব কথায় আপনার বেশি বিশ্বাস নেই। তবুও এটা আপনার কাছে রাখুন। এটা মায়ের অঙ্গার, আমার স্ত্রী আমাকে দিয়েছিল। এটা আপনার সঙ্গে রাখুন, এটা আপনাকে রক্ষা করবে। বাবু, আমার কাছে শোনো, আর এটা শুধু আপনার কাছে রাখুন। আরে সাহেব, ঠিক আছে, দিন। আমি সেই ছোট্ট পুটলিটা আমার পকেটে রেখে সেখান থেকে বেরিয়ে গেলাম। প্রবল বৃষ্টির কারণে আশেপাশে কেউ ছিল না। আমি সেখানেই দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। থেকে থেকে খুব জোরে মেঘ ডাকছিল এবং আমার আশেপাশে আমি ছাড়া আর কেউ ছিল না। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর আমি বুঝতে পারলাম যে সম্ভবত শেষ বাসটাও চলে গেছে। তখনই আমার ডান দিকে একজন লোককে দেখতে পেলাম। অন্ধকার বেশি হওয়ায় তার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যে সেই বাস স্টপের দিকেই আসছে। এবার আমি আমার ঘাড় বাম দিকে ঘোরালাম, কিন্তু পুরো রাস্তাটা ফাঁকা ছিল। আমি আবার সেই লোকটার দিকে তাকালাম, কিন্তু সেখানে আর কেউ ছিল না। এই ব্যাপারটা আমার কাছে বেশ অদ্ভুত লাগলো, কারণ কিছুক্ষণ আগেও আমি সেখানে কাউকে দেখেছি। আমি এই ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, এমন সময় সেই দিক থেকে একটা ক্যাব আসতে দেখলাম। আমি ক্যাবটাকে থামার জন্য ইশারা করলাম, কিন্তু ক্যাবটা আমাকে পাশ কাটিয়ে চলে গেল। আমি হতাশ হয়ে আবার সেই দিকে তাকাতে লাগলাম, কিন্তু তখনই আমার পিছনে গাড়ির ব্রেকের আওয়াজ শুনতে পেলাম। পিছন ফিরে দেখলাম যে ক্যাবটা থেমেছে। আমার মনে হলো, যাক, ভালোই হলো, কিছু তো পেলাম। আমি আরেকবার পিছনের দিকে তাকালাম যে কিছুক্ষণ আগে যে লোকটাকে দেখেছিলাম সে কি এখানেই আছে, কিন্তু সেখানে কেউ ছিল না। তাই আমি ক্যাবে উঠে বসলাম এবং ড্রাইভারকে আমার ঠিকানা বললাম। এসবিআই কলোনি সাহেব। আরে সাহেব, এদিকে আসতে কোনো লোক দেখতে পেয়েছিলেন কি? দেখিনি। আশ্চর্য, কিছুক্ষণ আগে আমি কাউকে দেখেছিলাম, জানি না কোথায় উধাও হয়ে গেল। ড্রাইভার কিছুক্ষণ গাড়ি চালালো এবং তারপর বলল, আজ অমাবস্যার রাত। হ্যাঁ, তো কি হয়েছে? অমাবস্যার রাতে প্রায়শই এরকম ছায়ামূর্তি ঘুরে বেড়াতে দেখা যায়। হ্যাঁ, এসব কি বলছেন? এই বাজে কথা আমি বিশ্বাস করি না। ঠিক আছে, উল্টো পাল্টা যুক্তি দেবেন না আমাকে। বলে এরকম ছায়ারা প্রতি অমাবস্যার রাতে তাদের শিকার খোঁজে। হ্যালো, কেন বলছেন আমাকে এইসব? আমি জানতে চাই না। আর যদি কোনো মানুষের চোখ এই ছায়াদের উপর পড়ে যায়, আরে থামুন, বুঝতে পারছেন না নাকি আপনি? যেমন আজ আপনার মৃত্যু নিশ্চিত। আরে আপনি কি পাগল নাকি? গাড়ি থামান, আমি কোথাও যাব না। কি বাজে কথা বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? শুনুন, গাড়ি থামান, আমি কোথাও যাব না, শুধু ক্যাবটা থামান। কিন্তু আমার কথায় তার কোনো প্রভাব পড়ল না। সে গাড়ি থামালো না। তাই আমি তাকে আবার বললাম, আমার কথা কি বুঝতে পারছেন না? গাড়ি চুপচাপ থামান। আপনার বাম দিকে তাকান, সব বুঝতে পারবেন। আরে বাম দিকে?
কি? রাস্তার বাম দিকে তাকান। তার কথা শুনে যখন আমি আমার ঘাড় রাস্তার দিকে ফেরালাম, তখন সেখানে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম। পোশাক দেখে তাকেও কোনো ক্যাব ড্রাইভার মনে হচ্ছিল, এবং অন্ধকারের কারণে তার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না। আমি বুঝতে পারলাম না যে ড্রাইভার আমাকে বাম দিকে দেখতে কেন বলল। তাই আমি ঘাড় আবার সোজা করে ড্রাইভারের দিকে তাকালাম, কিন্তু সামনের দৃশ্য দেখে আমার চোখ কপালে উঠে গেল। সেই ড্রাইভার তার আসন থেকে উধাও হয়ে গেছে এবং গাড়ি নিজে নিজেই চলছিল। আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। তখনই গাড়িতে জোরে ব্রেক লাগলো এবং আমার মাথা সিটে গিয়ে ধাক্কা খেলো। আমি চোখ খুললাম তো দেখলাম যে সেই ড্রাইভার পিছন ফিরে আমাকেই দেখছে। তুমি তুমি কোত্থেকে এলে? কোত্থেকে এলাম মানে? তুমি তুমি তো এইমাত্র গাড়িতে ছিলে না, কি সব কথা বলছেন সাহেব? আর গাড়ি নিজে নিজেই চলছিল। নিশ্চয়ই আপনি কিছু নেশা করেছেন। আপনার সোসাইটি এসে গেছে, আমার ভাড়া দিন আর যান। তার কথায় আমার তখনও বিশ্বাস হচ্ছিল না। আমার মন এটা মানতে একেবারেই রাজি ছিল না যে আমার সঙ্গে যা হয়েছে তা আমার কোনো ভুল ধারণা ছিল। কিন্তু আমি আর বেশি কথা বাড়ালাম না এবং ক্যাব থেকে বেরিয়ে গেলাম। পরের দিন সকালে ডাইনিং টেবিলে বসে আমার পকেট থেকে সেই মায়ের অঙ্গারযুক্ত পুটলিটা পেলাম, কিন্তু এখন সেই পুটলিটার রং কালো হয়ে গেছে। এই ব্যাপারটা আমার কাছে বেশ অদ্ভুত লাগলো, কারণ কাল রাতে তো এর রং লাল ছিল। তখনই আমার এক অফিস সহকর্মীর ফোন এলো। হ্যালো, কোথায় আছো? বাড়িতে আছি, অফিসের জন্য বেরোবো। কেন? তাহলে অফিসে আসার সময় পুরনো ফ্যাক্টরির রাস্তা ধরে শ্মশানে চলে এসো। শ্মশানে কেন? আরে, সেই গার্ড সাহেব ছিলেন না, কাল রাতে একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। কি? হ্যাঁ, সম্ভবত কোনো ক্যাব তাকে ধাক্কা মেরেছে। যাই হোক, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমার অফিস সহকর্মীর কথা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমার বিশ্বাস হচ্ছিল না যে এটা কিভাবে হতে পারে। তখনই আমার চোখ আবার সেই পুঁটলিটার উপর পড়ল যেটা সাহেব আমাকে দিয়েছিলেন, এবং আমার চোখের সামনে সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে সেই রাতে যদি আমার কাছে সেই পুঁটলিটা না থাকতো, তাহলে আজ আমি জীবিত থাকতাম না।